পরিশ্রম করার বয়সে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। ওই যে কত সুন্দর একটা গাছের নিচে বসে রয়েছি, শান্তি লাগতেছে, খুব আরাম পাচ্ছি। আমি যদি কাজ কাম রেখে শুধু এইভাবে কমফোর্টেবল কিংবা আরামদায়ক জীবন পার করি, তাহলে যখন আমি বৃদ্ধ হব তখন কিন্তু আমাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। ভিডিওটা হাসি মনে করবেন না, কারণ এরকম ভালো একটা জায়গায় বসে ভালো লাগতেছে। আর চিন্তা করতেছি যে আমার তো বাড়িতে একটা কাজ আছে বিশেষ, এই কাজটা রাইখা যে এই জায়গায় বসলাম, ভালো তো লাগতেছে। তো এখন যদি আমি কাজটা না করি সময় মতন, তাহলে তো ওই কাজটা আমাকে কালকে করতে হবে, কাজ তো ঠিকই থাকবে আমার জন্য অপেক্ষা করে। তো এই চিন্তা কইরাই আমার মাথায় আসলো এই কথাগুলা। আমাদের এই সমাজে কিন্তু বাস্তবতা দেখতেছি যে অনেক ইয়ং পোলাপান আছে আমাদের মতো, যাদের শরীরে এখন শক্তি আছে, দেহে জোর আছে, মাথায় জ্ঞান আছে, তারা কিন্তু অযথায় ঘোরাঘুরি করে, কাজকর্ম আছে, তারপরও মা বাপে জোর করেও তাদেরকে কাজে নিতে পারে না। তো ভাই, ভবিষ্যৎ কিন্তু আপনাকে ছাড় দিবে না। ভবিষ্যৎ যদি আপনি সুন্দর করতে চান, তাহলে এই ইয়ং বয়সে যা করার করেন। তো আমাদের সাথে অনেক পোলাপান যারা পড়াশোনা করছে, আমরা এখন দেখতে পারতেছি যে একসাথে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, পড়াশোনাও করতাম। তো এক সময় আসলো যে তারা নাইনে উইটা কিংবা নিউটেনে উইটে পড়াশোনা সাইডে দিছে, পড়াশোনা ভাল লাগে না, শুধু ঘোরাঘুরি করে, কিংবা বাপের সম্পত্তি আছে তারপরেও সম্পত্তির অপব্যবহার করেছে। এটা তো জানেনই, বাপের অটল সম্পত্তি আছে, এগুলা শুধু ঘুরে ফিরে মোটর সাইকেল চালায়া প্রেম প্রীতি কইরা সব বিক্রি কইরা দিছে। এখন তাদের এরকম অবস্থা হয়েছে যে হাই রে আল্লাহ, নুন আনতে পান্তা পুরাই। তো এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। নিজ অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি কথাগুলো বললাম। আরে মনু, সময় থাকতে সাধন করেন, শরীরে শক্তি চলে গেলে আর কোনো কাজ হবে না। তো টাইম অ্যান্ড টাইড ওয়াট ফর নন, সময়ের কাজ সময়ে করেন, আর কিছু অ্যাডভাইস দেওয়ার নেই। দেখছেন কি সুন্দর জায়গায় বসে রয়েছি, এই জায়গায় বসে আপনাদেরকে অ্যাডভাইসটা দিয়ে গেলাম। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, এরকম ন্যাচারাল পরিবেশে কথাগুলো মোটিভেশনাল, তাহলে সৈয়দ রাসেল আহমেদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ সৈয়দ রাসেল আহমেদ ফলো করে পাশে থাকবেন। বাংলাতে কিন্তু লিখবেন সৈয়দ রাসেল আহমেদ, তাহলে আমাকে পাবেন, তাহলে নতুন নতুন ভিডিও সহজেই পেয়ে যাবেন। আর কিছু বলার নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।